প্রতিদিনের একঘেয়েমি সবজি যদি একটু আলাদাভাবে বানিয়ে নেওয়া যায়, খেতে বোরও লাগে না, অথচ রান্নাটাও হয় নতুনত্ব। সেই রকমই একটা বাঁধাকপির নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি গ্রেটারের মোটা দিকটা দিয়ে একটু গ্রেট করে নিলাম। আপনারা সবজিটা যেমন বানাতে চান সেই হিসাবে বাঁধাকপিটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সরষের তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। এবার গ্রেট করে নেওয়া বাঁধাকপিটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট মতো বাঁধাকপিটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো। আমি এই রেসিপিটা নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে পেঁয়াজও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি। সব কিছু মশলার সাথে বাঁধাকপিটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আমি যে কোনো রান্নাতে তেলের পরিমাণটা কম দিই বলে কম দিয়েছি। আপনারা যেরকম রান্নাতে তেল ব্যবহার করেন সেই হিসাবে তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। বাঁধাকপির সাথে মশলাটা প্রায় 2.5 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, তাই দিয়ে দিলাম সামান্য গুড়ের পাউডার। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে নিয়েছি সামান্য জল। এবার ওই জলের মধ্যে একটা পাঁপড় 1 মিনিট মতো ডুবিয়ে তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। প্লেটের মধ্যে আরেকটা পাঁপড় এইরকমভাবে ডুবিয়ে নিলাম। এবার ভিজিয়ে নেওয়া পাঁপড়ের মধ্যে ওই বাঁধাকপির পুরটা এইরকমভাবে দিয়ে তারপর ফোল্ড করে নেব। আমার বাড়িতে যে পাঁপড়গুলো আনা ছিল ওই পাঁপড়গুলো সাইজটা অনেকটাই ছোট, তাই এইরকমভাবে মুড়তে একটু কষ্ট হচ্ছে। আপনারা কিন্তু এই রেসিপিটা বানালে একটু বড় পাঁপড় দিয়ে বানানোর চেষ্টা করবেন। এই রকমভাবে পাঁপড়ের মধ্যে পুরটা দিয়ে ফোল্ড করে বানিয়ে নেব। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পুরভরা পাঁপড় এই তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেব। অবশ্যই আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়েও কিন্তু এগুলো ভেজে নিতে পারেন। ফ্লেমটা মিডিয়াম রেখে এই পুরভরা পাঁপড়গুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বাঁধাকপি খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন একবার এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি বেশ ভালো লাগবে। একদিকটা 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর এইরকমভাবে প্রত্যেকটাই উল্টে নেব। এই দিকটাও 1 থেকে 1.5 মিনিট বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর নামিয়ে নেব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সরষের তেল। তার সাথে দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন। তার সাথে দিয়ে দিলাম একটা কোচানো টমেটো। এইখানে কোচানো টমেটোর পরিবর্তে টমেটোর পেস্টও দিতে পারেন। 1.5-2 মিনিট বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। দিলাম সামান্য জল। এবার মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব। দিলাম সামান্য হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা যে যেমন খান সেই হিসাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব।
যেহেতু টমেটোটা একটু শক্ত আছে, তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এই রেসিপিটা একদম সিম্পল মশলা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে টক দই, কাজু এর ব্যবহারও করতে পারেন। দিয়ে দিলাম সামান্য জল। একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। কোনো কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি দেখাতে পারিনি ওই বাঁধাকপির সামান্য পুর বেঁচে গিয়েছিল, ওটা কিন্তু আমি এই গ্রেভির মধ্যেই দিয়ে দিয়েছি। এবার পাঁপড়গুলো দিয়ে দিলাম। একদিকটা আমি 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেওয়ার পর উল্টে নিচ্ছি। এই পাঁপড়গুলো দিয়ে খুব বেশি সময় ধরে ফোটানোর কোনো দরকার নেই। 1 মিনিটের জন্য একবার শুধু ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য কোচানো ধনেপাতা। যেহেতু নিরামিষ রান্না, তাই দিয়ে দিলাম খুব সামান্য ঘি। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের বাঁধাকপির পুরভরা পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর অবশ্যই একদিন এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ থাকলো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।